মান 7 টু দি পাওয়ার ওয়াট। তার মানে আমাদের আসলে এই 7 এর পাওয়ারটা কত হবে সেইটা জানতে চাওয়া হয়েছে। 7 এর পাওয়ারটা কত হবে এই কন্ডিশনে। অপশন সি বলেছেন 8 বলেছেন, 7 টু পাওয়ার 8 বলেছেন, স্বপ্ন 8 বলেছেন, জান্নাতুন নাইমা আপনি সি বলেছেন। আমি আপনাকে আমার পেজেও দেখতে পাই, জানি না আপনি আসলে আমাদের ওইভাবে সংযুক্ত আছেন কিনা। এখন আসেন এইটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আনসারটা আমাদের আসলে কি হবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। দেখেন 49 ইন্টু 49 ইন্টু 49 ইন্টু 49 ইকুয়াল 7 টু দি পাওয়ার ওয়াট। তাহলে দেখেন এই 49 কে আমি লিখতে পারি, যেহেতু এখানে 7 বেস আমার বলছে, 7 কিন্তু বেস, তাহলে এই 49 কে আমি ভেঙে লিখতে পারি 7 স্কয়ার। ঠিক একইভাবে এই 49 কেও ভেঙে লিখতে পারি 7 স্কয়ার। ঠিক একইভাবে আমরা এই 49 কেও যদি 7 বেস করে লিখি তাহলে লিখতে পারি 7 স্কয়ার। ঠিক একইভাবে এই 49 কেও আমরা লিখতে পারি কি 7 স্কয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের আনসারটা কি হয় খেয়াল করেন। এখানে আমরা জানি সূচকের একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের যদি বেস সেম থাকে তাহলে গুণের বেলা পাওয়ার গুলো কি হয় যোগ হয়। যেমন দেখেন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, সূচকের এমন একটা সূত্র আছে, বেস যদি সেম থাকে তাহলে গুণের বেলা পাওয়ার গুলো নাকি কি হয় যোগ হয়। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করব। সবার আবারও একটু রিকোয়েস্ট করছি ক্লাসটা একটু পাবলিকলি শেয়ার করেন এবং একটু মেনশন করে দেন। তাহলে এখানে দেখেন আমার কি সবগুলো বেস সেম 7 7 7 7, তার মানে 7 যেহেতু গুণ তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, যেহেতু বেস এখানে সেম। তার মানে 2 প্লাস 2 এক্সপোনেনশিয়াল সিস্টেমে যদি আমরা লিখতে চাই তার মানে আমরা এখানে বলতে পারি 7 টু দি পাওয়ার 1 2 3 4, 4 দুগুণে কত 8, তার মানে 7 টু দি পাওয়ার 8। তাহলে ওই যে ওয়াট সাইনটা ছিল তার জায়গায় আমরা কি বসাবো 8 বসাবো। তার মানে আনসারটা হচ্ছে কি অপশন সি। তার মানে আশা করি বুঝতে পেরেছেন।